এটাই প্রথমবার না বিভিন্ন সময় বিভিন্ন কাজে আমাকে বরিশাল টু ঢাকা একা একাই ট্রাভেল করতে হয়। ট্রাভেল টাইমের পুরো অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করব আজকের ব্লগে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সুরাইয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ঘড়িতে সময় তখন মাত্র 7:30, খুবই সকালবেলা। তখন তেমন কেউ একটা রাস্তাঘাটে নেইও। এত ঠান্ডার মধ্যে পুরো কভার হয়ে বের হয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে। এসে প্রথমেই টিকিট কেটে একটু ওয়েট করার পরে বাস চলে আসলো। এত সকাল সকাল রওনা দেওয়ার দুইটা রিজন ছিল। এক হচ্ছে অফিস আওয়ারে ঢাকাতে পৌঁছাবো, কাজ কমপ্লিট করব, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে আজকেই আমি ফিরবো, অর্থাৎ কাজ কমপ্লিট করে বিকালের বাসে আবার রওনা দিব। তাই হচ্ছে খুব তাড়াতাড়ি রওনাটা দেয়া। মোটামুটি 1.5 আওয়ার পরে না ব্রেকফাস্টের জন্য 20 মিনিটস বিরতি দেওয়া হয়। যেহেতু আমি সকালবেলা বের হয়েছি, কোনো কিছুই কপালে জুটে নাই, তাই ভাবলাম একটু ব্রেকফাস্ট করে নেই। সে কখন লাঞ্চ করব তার কোনো ঠিক নেই। একা একা জার্নি করতেও না খুব একটা খারাপ লাগে না, শুধু বকর বকর করতে পারি না, কারণ আমি যেই পরিমাণে বাচাল মানুষ, আমার পাশে একজন থাকলে ইচ্ছা মতন বকর বকর করে হচ্ছে অনায়াসে যেতে পারি। এই অসুবিধাটা ছাড়া বাকি সবকিছু ঠিকঠাক ছিল। আর খুবই তাড়াতাড়ি মোটামুটি 12টা নাগাদ আমি হচ্ছে ঢাকাতে পৌঁছেও যাই। যেহেতু কাজ কমপ্লিট করে আবার আজকেই ফিরবো, তাই তাড়াহুড়ো করে অফিসে চলে যাই, যেখানে আর কি আমার মেইন কাজটা ছিল। সেখানে আমার কাছে না কাজ করতে খুব একটা খারাপ লাগে না, বরঞ্চ যেদিন আমি ফ্রি থাকি, কোনো কাজ থাকে না, একদমই শোয়া বসা থাকি, সেদিন মনে হয় যে কেন এরকম দিন যাইতেছে, কি করব খুঁজে খুঁজে কাজ বের করি। বিষয়টা হচ্ছে এমন। যাই হোক, মেইন কাজ সুন্দরভাবে কমপ্লিট করে না অলমোস্ট 3টা+ বেজে গেছে। এত বেশি ক্ষুধা লেগে গেছিল যে কোথায় খাবো, ভালো একটা রেস্টুরেন্ট খুঁজতেছিলাম, কারণ ক্ষুধায় পেটের অবস্থা খুবই খারাপ। এরপরে শেষমেশ একটা রেস্টুরেন্ট খুঁজে পেলাম। 7-5 না ভেবে অর্ডার করে দিলাম কাচ্চি, কারণ কাচ্চিতে না টেস্টের একটু হেরফের হতে পারে, কিন্তু অন্য খাবার অর্ডার করলে দেখা গেল রান্না ভালো হলো না, তখন কি করব। তাই হচ্ছে চোখ বন্ধ করে কাচ্চি অর্ডার করে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে, যেহেতু হাতে সময় কম, বরিশালে পৌঁছাতে অনেকটা লেট হয়ে যাবে, তাই ভাবলাম এখান থেকেই বাসার জন্য কেনাকাটা করে নিই। বাসায় যে বিচ্ছু বাহিনী আছে, এদের সামনে যদি আমি খালি হাতে যাই তাহলে তো জাতি আমাকে মেনেই নিবে না, তাই অলওয়েজই কিছু না কিছু বাসায় নিয়েই ফিরতে হয়। এমনকি যদি 5 মিনিটের জন্য বাসা থেকে বের হই, তারপরে ব্যাক করি, তাহলে জিজ্ঞেস করবে যে কি নিয়ে আসছো। এরা এমন টাইপের। তো এখান থেকে হচ্ছে মিষ্টি, চকলেটস ওদের জন্য সবকিছু নিয়ে, সবটা না তাড়াহুড়ার মধ্যে হচ্ছিল, কারণ ওই যে বললাম খুব জলদি গাড়ি ধরতে হবে, বরিশালে ব্যাক করতে হবে। তাই আর আমি না কেনাকাটা করতে গেলে খুবই হাত খুলে কিনি, কোনটা রেখে কোনটা কিনবো বুঝতেই পারি না। আমি জানি আমার ফলোয়াররা অনেক ভালো, এটা বলবে না যে এত তাড়াহুড়ার মধ্যে ভিডিওস কেমনে করলেন। যেহেতু এই ছোট পেজটা চালাই, সো টুকটাক ভিডিও তো করতেই হয়। এখান থেকে আম্মুর পছন্দের বাখরখানি নিয়ে চলে আসলাম বাস কাউন্টারে, কাটলাম টিকিট। গাড়ি ছিল 5টায়, আমার হাতে ছিল 40 মিনিট। তো বসে থাকবো খালি মুখে, শুরু করলাম খাওয়া দাওয়া, ঝালমুড়ি, চা, এটা সেটা খেতে খেতে সময় হয়ে গেল। উঠলাম বাসে, উঠে যে একটা ঘুম দিলাম, কখন যে রাত হয়ে গেছে টেরই পাইনি। আবার সেই সেম জায়গাতে হচ্ছে ব্রেক দিল। ওই যে বললাম একা একা জার্নি করতে একদম খারাপও লাগে না, একটু মাথা ব্যথা ছিল, চা সিঙ্গারা খেয়ে আবার উঠে দিলাম ঘুম। তো মোটামুটি হচ্ছে 9:30টার মধ্যে আমি বাসায় এসে দেখি এই একজন মেকআপ আর্টিস্ট পুরা মেকআপ করে ভূত হয়ে আছে। তো সবাইকে সবার খাবার দাবার বুঝিয়ে দিচ্ছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে ছোট করে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ।